হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। মাম্পু নিজের দাঁত না মেজে মাকে দেখো, সে সকালবেলা মাকে দাঁত মাজাতে বসেছে। অফিস হওয়ার পর আমি আর আদিত্য বেরোলাম একটুখানি কলেজ স্ট্রিটে যাওয়ার উদ্দেশ্যে। কলেজ লাইফে বইপাড়াটাই ছিল আমার সবথেকে পছন্দের একমাত্র জায়গা। আজকে কেন কলেজ স্ট্রিটে যাচ্ছি সব আস্তে আস্তে জানাচ্ছি। আগে ওখানে পৌঁছাই তো। যাওয়ার আগে ধর্মতলায় দাঁড়িয়ে খেয়ে নিলাম লস্যি। এই দোকানের লস্যিগুলো আমার বেশ পছন্দের। উত্তর কলকাতার ভিড় ঠেলে এগিয়ে চললাম বইপাড়ার দিকে। অফিস ছুটির টাইমে এসেছিলাম বলে উত্তর কলকাতায় বেশ ভালোই যানজটের সম্মুখীন হয়েছি। বইপাড়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় ছোটবেলাকার কলেজে সেই স্মৃতিগুলো মনের মধ্যে আঁকি দিতে শুরু করলো। বন্ধুদের সঙ্গে কাটানো সেই দিনগুলো, সেই কফি হাউসের আড্ডা আজও মনের স্মৃতিকোণায় স্মৃতি হয়ে থেকে গেছে। আজ আমরা কলেজ স্ট্রিটে এসেছি উকুলেলে কিনতে। আদিত্য বড় হয়ে যাওয়া সত্ত্বেও মামপুর থেকে তার বায়নাও কম নেই কিছু। তার উকুলেলে কেনার ইচ্ছে অনেক দিনকার, তো আজকে আমাকে নিয়ে চলে গেছিল উকুলেলে কিনতে। উকুলেলে হলো এক ধরনের ছোট্ট গিটার। এই জিনিসটার সম্বন্ধে আমি আগে জানতাম না, আদিত্যর থেকেই এই জিনিসটার সম্বন্ধে জেনেছিলাম। আদিত্য এখন এটাকে বাজিয়ে দেখে নিচ্ছে। আদিত্যর অনেক দিন ধরেই উকুলেলে কেনার ইচ্ছে ছিল, আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো। উকুলেলে তো কেনা হলো, কিন্তু এখন সেটা কে বাজায় সেটাই দেখার অপেক্ষা, বাবা না মেয়ে। তোর নতুন হচ্ছে উকুলেলে কিনে কেমন লাগলো? হ্যাঁ, খুবই ভালো। আজকে উকুলেলে পেয়ে আদিত্য তো ভীষণ খুশি। তার নাকি আর পুজোতে কোনো জামা কাপড় চাই না। আসার সময় ধর্মতলার রাস্তা দিয়ে এসেছিলাম, কিন্তু সেখানে প্রচুর জ্যাম পেয়েছিলাম, তাই যাওয়ার সময় শিয়ালদা রাস্তা ধরলাম। বাড়িতে ঢুকেই মেয়েকে নতুন জিনিস দেখাবে বলে উকুলেলে খুলতে বসে পড়েছে আদিত্য। মাম্পুও তো নতুন জিনিস দেখতে পেয়ে ভীষণ খুশি, সে তো নিজের মতন বাজানোও শুরু করে দিয়েছে। বাবা তো নিজের শখের জন্য এটাকে কিনে আনলো, কিন্তু আমার তো মনে হয় দুদিন পর মাম্পুই এটা বাজাতে শুরু করে দেবে। মাথা নাড়াচ্ছে। মামা গিটার শিখবে? গিটার শিখবে তো? উড়ি বাবা, ও নিজে নিজে করতে পারছি। বা কিছুক্ষণ ধরে বাবার কোলে বসে বসে বাজানোর পর তারপরে উঠে পড়লো আর উকুলেলেটা বাবার হাতে ধরিয়ে দিল। প্রথমে বুঝতে পারছিলাম না, হঠাৎ বাবার হাতে ধরিয়ে দিয়ে কেন বলছে বাজাও। তারপরে বুঝলাম বাবাকে বলছে বাজিয়ে গান করো আর আমি নাচ করব। বাবা এখন গান করছে উকুলেলে বাজিয়ে, আর ও বাবার চারদিকে ঘুরে ঘুরে নাচ করতে ব্যস্ত। বাচ্চাদের এই হাসি মজার মধ্যেই বাড়ির সকলের আনন্দ খুশি লুকিয়ে থাকে। মামপুর এই সকল কীর্তিকলাপগুলো বাড়ির সকলে আমরা খুব এনজয় করি। এতক্ষণ ধরে গান নাচ করে মাম্পু মনে হাঁপিয়ে গেছে, সেই জন্য বাবার কোলে উঠে বসে গেছে আর বাবার কোলে বসে বসে বিস্কুট খাচ্ছে। পূর্ণিমাদি বেরোচ্ছেন বলে মাম্পু দেখো পূর্ণিমাদির কোলে উঠে গেছে। এখন পূর্ণিমাদিকে নাকি ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। তাকে যত বলছি বাবা পরে ঘুরতে নিয়ে যাবে, সে তো কথা শোনার নাম নেই। শেষমেশ পূর্ণিমাদিকে নিয়ে ওকে একটু ঘুরতে নিয়ে যেতেই হলো। যদি কাউকে বাইরে যেতে দেখেছে তাহলেই হলো, মাম্পুও যাবে বাইরে ঘুরতে। একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসলেই মেয়ে আমার শান্ত। পূর্ণিমাদির সঙ্গে নিচে চলে গেছিল আর আদিত্য এখন গিয়ে
মাম্পুকে নিয়ে আসলো। এইদিকে তো দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে। আর তো হাতে 1 মাসও সময় নেই। প্রতীক্ষার দিন গোনা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এলাম স্মার্ট বাজারে। এখানে যেমন গ্রসারির আইটেমও পাওয়া যায়, সেমনি জামা কাপড়ও পাওয়া যায়। তাই শ্বশুরমশাইকে নিয়ে চলে এসেছিলাম এখানে পুজোর কালেকশন দেখার জন্য। এখানে বাচ্চাদের জামা কাপড়ের কালেকশন খুব একটা ভালো নেই, কিন্তু বড়দের জামা কাপড়ের কালেকশন বেশ আছে। এখান থেকে শ্বশুরমশাইকে কিছু জামা কিনে দিলাম এবং আমি আর আদিত্য দুজনে কিছু জামা কিনলাম। শপিং করে বেরিয়ে গেলাম হিরোর বাইকের শোরুমে। সেখানে গেলাম কিছু স্কুটির দেখার জন্য। স্কুটির কালেকশনগুলো বেশ ভালো আছে। আদিত্য সেখানে গিয়ে তো বিভিন্ন জিনিস তাদেরকে জিজ্ঞেস করছে। কিছুই বাবা বুঝতে পারছি না। আমার তো এই গাড়ির সম্বন্ধে সেরকম কোনো আইডিয়া নেই, শুধু কালার বুঝি আর কীরকম দেখতে সেটা বলতে পারি। বাড়িতে ফিরে তো মাম্পু বাবার সঙ্গে এখন ব্যাট আর বল নিয়ে খেলতে ব্যস্ত। মাম্পু দেখছি দিন দিন ব্যাট বলের দিকে বেশ ন্যাক হচ্ছে। মাঝে মাঝে ভাবি এ মেয়ে কি বড় হয়ে ক্রিকেটার হবে নাকি। ঘুরতে গেলে দোকানে যদি বল দেখতে পায়, ওকে তো বল কিনে দিতেই হবে। নয় নয় করে অনেকগুলো বল ওর হয়ে গেছে। প্রচুর বল তো আবার ছুঁড়ে ছাড়ে নিচেও ফেলে দিয়েছে। ভবিষ্যতে যদি দেখি ওর ব্যাট বলের প্রতি এরকমই ন্যাক আছে, তাহলে ভাবছি ওকে ক্রিকেটে ভর্তি করে দেবো। মাম্পু বাবার সঙ্গে বসে বসে প্রায়শই টিভিতে ক্রিকেট দেখে। ওর ফলে ও ক্রিকেটের বিভিন্ন মুভমেন্টগুলো শিখে গেছে। কোনটা আউটের সাইন, কোনটা ফোরের সাইন সব জানে। এই মেয়ের তো মন এক জায়গায় স্থির নেই। এতক্ষণ ব্যাট বল খেলে এখন দেখো খেলনাবাটি নিয়ে বসে গেছে খেলনাবাটি খেলার জন্য। সন্ধেবেলায় দেখেছি মাম্পুর দুষ্টুমি একটু বেশি বেড়ে যায়। কোন খেলাটা ছেড়ে কোন খেলাটা খেলবে, আর ও যা বলবে আমাদেরও তাই করতে হয়, না হলেই মেয়ের রাগ হয়ে যায়। ওর সঙ্গে আমারও এইসব খেলা খেলতে বেশ ভালো লাগে। আজকের এই ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।